বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া নতুন বিপণন মৌসুমে শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে তারা। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের মতো বড় বাজারগুলোকে এবার টার্গেট করছে। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় রপ্তানি সংস্থা এগ্রো এক্সপোর্টের প্রধান ইলিয়া ইলোশিন এ তথ্য জানিয়েছেন বলে ব্যাংকক পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিশর ও তুরস্কের মতো ঐতিহ্যবাহী ক্রেতার বাইরে কৃষি রপ্তানিতে বৈচিত্র্য আনতে চাচ্ছে রাশিয়া। উল্লেখ্য, তুরস্ক মাঝে মাঝে অভ্যন্তরীণ উৎপাদকের সমর্থন করার জন্য আমদানি নিষিদ্ধ করে। গত মৌসুমে রাশিয়া ভিয়েতনামে গম সরবরাহ 4 গুণ করেছে। ইলুশিন বলেন, এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে প্রবেশ করা। এর মধ্যে শুধু ভিয়েতনামে এবং বাংলাদেশই নয়, মালয়েশিয়া এবং ফিলিপাইনে অন্তর্ভুক্ত। এগুলো বড় দেশ যাদের উল্লেখযোগ্য ক্রয় ক্ষমতা এবং শস্য আমদানির চাহিদা রয়েছে। গত মৌসুমে বাংলাদেশ রাশিয়ার গমের তৃতীয় বৃহত্তম ক্রেতা ছিল। স্পষ্টত এই অঞ্চলে রাশিয়ার শস্য রপ্তানির ক্রমবর্ধমান বাজার হয়ে উঠেছে বাংলাদেশ। তবে রাশিয়ার শস্য উৎপাদক ও রপ্তানিকারক ইউনিয়নের বোর্ড সদস্য এবং বায়োটন এগ্রিকালচারাল হোল্ডিংয়ের সিইও এডওয়ার্ড জার্নিন সতর্ক করেছেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় রাশিয়াকে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সঙ্গে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।